প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো এই করোনাকালীন সময়ে? আমি জানি, আশা করি তোমরা ভালো আছো। আমরা ইনশাল্লাহ ভালো আছি। যাই হোক, এখন তো করোনা খুবই ভয়াবহ আকার ধারণ করছে। তোমরা সবাই বাসায় থাকবা, আর আমরা যে অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি তোমরা এটা মনোযোগ সহকারে দেখবা। তো বাসায় থাকবা, কিন্তু লেখাপড়া কী করতে হবে? তোমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। কিন্তু আমাদের ক্লাস নিতে, সরাসরি ক্লাস নিতে পারছি, অফলাইনে ক্লাস নিতে পারছি না, কিন্তু আমাদের অনলাইনে ক্লাস তো চালু থাকবে। তোমরা আমাদের এই চ্যানেলগুলোর সাথে যুক্ত থেকে আমাদের ক্লাসগুলো তোমরা গ্রহণ করো। ঠিক আছে? আমি নবম শ্রেণীর আজকে ক্লাস। নবম শ্রেণী তোমরা হয়তো আগে ক্লাস পাওনি। আমরা যেহেতু অনলাইন ক্লাস শুরু হলো, আমরা এখন থেকে ক্লাস শুরু করব। আচ্ছা, যাই হোক, আমরা 3.1-এর কিছু সূত্র আমরা তোমাদের উপস্থাপন করব। যেমন বর্গের সূত্র। কিসের সূত্র? বর্গ। এখন বর্গ কি? যদি কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণন করা যায়, তাহলে তাকে আমরা বলবো ওই সংখ্যা বর্গ। যেমন a এর বর্গ হচ্ছে a এর বর্গ a গুণন a, অর্থাৎ আমরা বলবো a স্কয়ার। এখন a স্কয়ার কি? এটা কিন্তু তোমরা জানো। এটা হলো একটি পদের বর্গ, একটি পদের বর্গ। এখন আমরা দেখব দুটি পদের যোগফলের বর্গ অথবা দুটি পদের যোগফলের বর্গ। যেমন a + b হোল স্কয়ার। এটা লেখা যায় হলো, এটা আমরা সূত্র সবাই শিখেছি, 7এও শিখেছি, 8এও শিখেছি। যেহেতু তোমাদের বইতে আছে সেহেতু আমাদের দেখতে হবে। যেমন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কিভাবে আসলো? দেখো, a প্লাস b হোল স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a প্লাস b। দুটাকে এভাবে লেখা যায়। এখন যদি আমরা গুণন করি, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b আমরা গুণন করলাম। এটা দ্বারা এটাকে গুণন করছি, এটা দ্বারা এটাকে, আবার এটা দ্বারা এটাকে, এটা দ্বারা এটাকে। তাহলে কি হলো আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এভাবে এটা হলো দুটি বর্গের সমষ্টি। এখন আমরা দুটি বর্গের অন্তর্ফল, যেমন a - b হোল স্কয়ার, এটা হলো দুটি বর্গের বিয়োগফল, যাকে বলা হয় দুটি সংখ্যার বিয়োগফলের বর্গ। দুটি সংখ্যার বিয়োগফলের বর্গ, সেটা আমরা লিখতে পারি কি a স্কয়ার - 2ab প্লাস b। আজকে আমরা এই সূত্র দুটো আমরা মুখস্থ করব। একটা হলো a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আবার a - b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওটাও আমরা এভাবে গুণ করে প্রমাণ করতে পারবো। ঠিক আছে? আজকে আমরা দেখি অনুশীলনীতে আমরা দ্বিতীয় অঙ্ক করব। দেখো, যেমন x প্লাস 3y এর বর্গ নির্ণয় করতে। এর বর্গ, দুটি বর্গের বিয়োগফলের বর্গ। তাহলে আমরা কি করতে পারি? এর বর্গ হোল স্কয়ার। এখন আমরা ওই সূত্র ইউজ করব যা আমরা জানি। এটা হলো a, এটা হলো b। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 3y, আমরা এভাবে বলবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা কিন্তু লিখছি আমাদের এখানে যা আছে, কিন্তু বলছি কি আমরা সেই পূর্বের সূত্র বলছি a প্লাস b হোল স্কয়ার সূত্র বলছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমাদের কি আসলো? x স্কয়ার। আর এখানে গুণ করলে হয় 6xy, এখানে 9y স্কয়ার, 3b স্কয়ার করলে হয় 9y স্কয়ার। এটা হলো আমাদের এটা আমরা কি করলাম? তাহলে আমরা এই সংখ্যাটাকে বর্গ করে আমরা কি পেলাম? x স্কয়ার প্লাস 6xy প্লাস 9y স্কয়ার। অনুরূপভাবে আমরা দুটি সংখ্যার বিয়োগফলের বর্গ আমরা সূত্র করব। যেমন 5x - 1 বা 5x - এটা আমরা দেব 3, এত এর বর্গ। আমরা এত এর বর্গ, তাহলে কি হলো? এত এর বর্গ
আমরা কি লিখতে পারি 5x - 3 হোল স্কয়ার। তাহলে এটা লেখা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি করি 5 কে স্কয়ার করলে কত হয় 5 স্কয়ার মানে 5 গুণন 5, তাহলে 5 5 25 x স্কয়ার, এটা গুণন করব 10 3 10 কে 30x প্লাস 9, 30x প্লাস 9। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে আমরা এই অনুশীলনীতে আরো অঙ্ক আছে, তোমরা এগুলো করবা। আর দেখাচ্ছি যেমন আরো একটা সংখ্যা 3টি, এখন আমরা তো দুটি করেই করলাম, এখন আমরা কি করব 3টি সংখ্যার সমষ্টির বর্গ অথবা দুটির সমষ্টি একটির অন্তর, যেমন a মাইনাস b প্লাস এটা হলো কত a প্লাস 2b প্লাস 3c এর বর্গ, a বর্গ। তাহলে আমরা এখানে 3টি সংখ্যার যোগফলের বর্গ আমরা নির্ণয় করব। তাহলে আমরা কিভাবে করি a প্লাস 2b প্লাস 3c হোল স্কয়ার। তাহলে আমরা এখানে এটাকে ধরি, এটা ধরি b, এটা হলো a প্লাস 2b হচ্ছে a আর 3b টা 3c হচ্ছে হলো b। তাহলে a প্লাস 2b হোল স্কয়ার প্লাস 2a প্লাস 2b ইনটু 3c প্লাস 3c হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, এখন এটাকে ধরলাম, এটা কি ধরলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আবার এটা a, এটা হলো b, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এখানে আমরা গুণ করি 3c 3ac, এই 2a আর 3c গুণ করলে হয় 3ac 2b প্লাস c, তাহলে হলো 2 2 4 3 4 12, অর্থাৎ এটা গুণন 2b আর 3c গুণন, তাহলে কি হলো আমাদের 4 3 4 12 bc প্লাস 9c স্কয়ার, bc প্লাস 9c স্কয়ার। এখন এটাকে আমরা কি করব a স্কয়ার প্লাস 4ab প্লাস 4b স্কয়ার প্লাস 3ac প্লাস 12bc প্লাস 9c স্কয়ার। তাহলে আমরা কি করলাম, আমরা 3টি সংখ্যার সমষ্টির বর্গ নির্ণয় করলাম, 3টি সংখ্যার সমষ্টির বর্গ আমরা কি করলাম নির্ণয় করলাম। এখান থেকে আমরা যদি আবার এভাবে করতে পারি x - y - 3, x - 3 এটার বর্গ কিন্তু আমরা করতে পারি, বর্গ। তাহলে কি লেখা যায় x - y - 3 হোল স্কয়ার। একই ভাবে আমরা কি করব, এটাকে ধরব x - y হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x - y ইনটু 3 প্লাস 3 হোল স্কয়ার। তাহলে এখানে হলো x স্কয়ার 2xy প্লাস y স্কয়ার মাইনাস 3 গুণে 6, তাহলে এটা গুণ করলে মাইনাস 2x আর 3, তাহলে 6x, এটা হলো মাইনাস মানে প্লাস প্লাস 6 3 গুণে 6y প্লাস 9। এটা আমরা কি করলাম, এটা এভাবেও কিন্তু আমরা 3টি বর্গের 3টি সংখ্যার বর্গের সমষ্টি আমরা বের করতে পারবো, 3টি সংখ্যার সমষ্টির বর্গ আমরা এভাবেও নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা 3.1 এর 1 নম্বর অঙ্ক সবই তোমরা করতে পারবে। আচ্ছা, যাই হোক, আবার দেখো অনলি একটি সংখ্যার বর্গ নির্ণয় করব আমরা, অনলি একটি সংখ্যার বর্গ নির্ণয় করব, যেমন 105 সূত্রের সাহায্যে কিন্তু 105 এর বর্গ আমরা যদি করতে চাই, তাহলে দেখো 105 হোল স্কয়ার, তাহলে এটা কি লেখা যায়
তাহলে কি হলো 100 স্কয়ার প্লাস 2 ইনটু 100 ইনটু 5 প্লাস 5 হোল স্কয়ার। তাহলে এখানে কি লেখা যায় 100 বলতে 100 কে স্কয়ার করলে কি হবে 10,000। আর এটা কত, তাহলে 5 দুগুণে 10 200 প্লাস 5 5 25। তাহলে কত হলো, আমরা যোগ করলে কত হয় 5 2 0 1। এটা হলো আমাদের। এভাবে আমরা অঙ্ক করতে পারবো। এটা হলো তাহলে কি আমরা অনলি একটি সংখ্যা, যে এটাকে আমরা কিন্তু ক্যালকুলেটরেও করতে পারি 105 তার হোল স্কয়ার, এটা কিন্তু আমরা ক্যালকুলেট করব, কিন্তু না, এটা সূত্রের সাহায্যে করতে হবে। সূত্রের সাহায্যে করতে গেলে আমরা সূত্র জানি a প্লাস b। তাহলে এখানে 100 প্লাস 5 তাহলে 105, তাহলে 100 স্কয়ার প্লাস 2 ইনটু 100 ইনটু 5 প্লাস 5 স্কয়ার। তাহলে দা এখন এইভাবে যদি আমরা দেখা যাচ্ছে যে 97 এর বর্গ যখন আমরা নির্ণয় করব, তখন আমরা কি লিখব 97 হোল স্কয়ার, তাহলে 100 মাইনাস 3 তার হোল স্কয়ার। তাহলে আমরা এখানে কি জন্য শূন্য আসলে আমাদের যে কোনো জিনিস গুণন করতে সহজ হয়, যেমন 1 কি স্কয়ার পেলে 1, এর সাথে যদি 1 শূন্য থাকে 10 কি স্কয়ার পেলে হবে কত 1 2 শূন্য। যদি 2 শূন্য থাকে তাহলে সেটা হবে কয় শূন্য 4 শূন্য। এইভাবে কিন্তু আমাদের সহজ হয়ে যায়, গুণনটা সহজ হয়ে যায়, এই জন্য আমরা সূত্রের সাহায্যে অঙ্ক করি। এখানে আছে 100 স্কয়ার মাইনাস 2 ইনটু 100 ইনটু 3 প্লাস 3 স্কয়ার। তাহলে কি হলো এত মাইনাস 600 প্লাস 9। তাহলে কি হলো আমাদের 109 এত বিয়োগ 600। এই কত হলো আমাদের 9 0, এরপর হলো 4, তাহলে 4, এরপর কত হলো আমাদের 9। তাহলে 9 0 4 9 4 9। ঠিক আছে, এভাবে আমরা কি করব, আমরা অনলি একটি সংখ্যারও বর্গ সূত্রের সাহায্যে করতে পারি। তাহলে এভাবে আমরা কি করব, দুটি সংখ্যা বা দুটি সংখ্যার বর্গের অন্তর বা বর্গের বিয়োগফল আমরা এভাবে করতে পারি। যাই হোক, তোমরা এক এক সকল অঙ্ক তোমরা বাসায় কাজ করবা। হ্যাঁ, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ, আমরা তখন কিছু সূত্র, এই সূত্রগুলো তোমরা বাসায় মুখস্থ করবা। a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এর সূত্র কয়টা আছে দেখো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 3। দেখো এগুলা হলো অনুসিদ্ধান্ত আর কি, তাকে বলে a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে আমরা এটা লিখতে পারি। আর আমাদের আরো আছে 4ab সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ab সূত্র আছে a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। এই সূত্র দ্বারা আমরা কি করতে পারি, আমাদের সূত্রগুলো লাগবে। হ্যাঁ, আরো আছে হলো অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার, অনুসিদ্ধান্ত হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 3, অথবা a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4a। এই অনুসিদ্ধান্তগুলো তোমরা ভালোভাবে ভাষায় মুখস্থ করবে। আমি এরপরে ক্লাসটা এর উপরে ভিত্তি করে আমি নেব। অতএব তোমরা এই সূত্রগুলো সুন্দর মুখস্থ করে রাখবে। ওকে, ভালো থেকো, গণনার সময় বাসায় থাকবা, লেখাপড়া ভালোভাবে করবা। এই প্রত্যাশা রেখে আজকের মধ্যে এখানে শেষ করছি। খোদা হাফেজ।